বিবাহের ফজিলত ও মহত্ব শুনুন। বিবাহ সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত মানে নীতিমালা সৃষ্টি করলে বললাম এই বিবাহ হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের সুন্নাত আদর্শ মিন সুনানিল মুরসালিন। আম্বিয়া রসুলগণ বিবাহ শাদী করেছেন, সন্তান সন্ততি গ্রহণ করেছেন, তারা সংসার ত্যাগী হননি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বিবাহের জন্য উৎসাহিত করেছেন। কোরআনে কারিমে বিবাহ শাদীর বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পর্কে, নর এবং নারীর এই সম্পর্ক সম্পর্কে ইরশাদ করছেন সূরা রুমের আয়াত নম্বর 21, অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে মানব তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। আদম সন্তান থেকে যেমন নর তেমন নারীও আদম সন্তান থেকে, তোমাদের মধ্য থেকে। চিন্তা করেন সেটা যদি ভিন্ন কোনো সৃষ্টি থেকে হইতো, আল্লাহ মানুষের সম্পর্ক জিনের সাথে, মানুষের সম্পর্ক অন্যান্য পশু পাখির সাথে, নাউযুবিল্লাহ, সেখানে কোনো শান্তি ছিল না, মানসিক শারীরিক কোনো শান্তি ছিল না। মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহি, বিবাহের উদ্দেশ্য যাতে করে তোমরা সেখানে প্রশান্তি পেতে পারো, সুকুন, ইতমিনান, প্রশান্তি, মানসিক শারীরিক শান্তি যে রয়েছে সেটা অনুভূত একজন বিবাহিত ব্যক্তির জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সেটা দুনিয়ার স্বার্থের উপর নির্ভরশীল নয়, বরং তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছে। জীবনেও কোনোদিন তাকে দেখেননি, জীবনেও চিনতেন না, হ্যাঁ, কোনোদিন তার কথা ভাবেননি, স্বামী হোক অথবা স্ত্রী হোক, একে অপরের কথা ভাবেননি যে এর সাথে আমার দাম্পত্য জীবন কায়েম হবে। আল্লাহ কিভাবে ভালোবাসা, সম্প্রীতি আর মায়া মমতা তৈরি করে দিয়েছেন। বাপ, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, তাদের মায়ার চাইতে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, তাদের ভালোবাসার চাইতে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ বলছেন যে এই বিধানগুলিতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শনাবলী রয়েছে। নিদর্শন, আয়াত দুই রকম, আয়াতুন কাউনিয়া আর আয়াতুন শরঈয়া, দুটো দিয়ে আল্লাহকে চেনা যায়। তো আয়াত মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়, জানা যায়। সৃষ্টিগত আয়াতুন কাউনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত যা সৃষ্টি করে রেখেছেন এবং দিগন্তে চারপাশে যা সৃষ্টি করে রেখেছেন, যা আমরা দেখছি আর না দেখছি, সবকিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রয়েছে, চেনার উপায় রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীর নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর আল্লাহর আয়াতে বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, তাদেরকে আমার নিদর্শনাবলী, আমাকে জানার চেনার যে আল্লাহর অস্তিত্ব রয়েছে, তোমাদের মালিক রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন, প্রাকৃতিক ভাবে এসব হয়ে যায়নি হে মূর্খ নাস্তিক। এমনিতে কোনো কিছুই চলে আসে না বিনা তৈরি করেওয়ালা ছাড়া। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমার নিদর্শনাবলী তাদেরকে আমি দেখিয়ে দেব। আল্লাহ বলছেন ফিল আফাক, দিগন্তে, চারপাশে, চারপাশে যত কিছু রয়েছে আল্লাহর সৃষ্টি, সেগুলিতে আল্লাহকে চেনার মাধ্যম রয়েছে, নিদর্শন রয়েছে। ওয়াফি আনফুসিহিম, তাদের ভিতরে রয়েছে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, যদি সত্যি গভীর ভাবে তারা চিন্তা করে, গবেষণা করে, তাহলে তাদের জন্য সুস্পষ্ট হয়ে উঠবে কি আন্নাহুল হক,
যে আল্লাহ হচ্ছেন চিরসত্য, সৃষ্টিকর্তা যিনি রব, যিনি আল্লাহ, তিনি চিরসত্য। আর আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর একত্ব ছাড়া বাকি বাকি যত পথ মত রয়েছে, আল্লাহ নেই যারা বলছে, বহু আল্লাহ রয়েছে, সবগুলি হচ্ছে ওয়ান্না মায়াদুনা মিন দুনিহিল বাতিল। এসব স্লোগান, এসব কথা, এসব থিওরি অথবা এগুলি সব বাতিল, মিথ্যে, মিথ্যে এগুলো। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ এখানে বলছেন যে এই বৈবাহিক সম্পর্কে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। লিকাউমি ইয়াতাফাক্কারুন, কিন্তু সবাই চেনবে কি আল্লাহকে? ওই সমস্ত সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তারাই এই শিক্ষা নিতে পারবে, উপকৃত হতে পারবে যারা চিন্তাশীল। ফিক্রের আল্লাহ দাওয়াত দিয়েছেন, ইয়াতাফাক্কারুন, ফিক্র, যিকির, আল্লাহ স্মরণ, এবং ফিক্র মানে গভীর ভাবে চিন্তা করা। আমার সামনে ছোট্ট একটা সূচো যদি হয়, কেউ যদি আমাকে বলে যে প্রাকৃতিক ভাবে আমার সামনে হাজির হয়ে গেছে, বিশ্বাস করবেন? আমার সামনে ছোট্ট একটা পানির বোতল রয়েছে, এই পানিটা প্রাকৃতিক ন্যাচারাল ভাবে এখানে চলে আসছে পানিটা, এর পেছনে কত হাত কাজ করেছে, কত স্টেপ ধাপ পার করে আমার কাছে পৌঁছেছে, তারপর টেবিলে কেউ রেখেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু আমরা মেনে নিচ্ছি, আর এই বিশাল আল্লাহর সৃষ্টিকোণ সেটা এমনিতে সব হয়ে গেছে। এই জন্য মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুলহিদ নাস্তিক। সে না দেখে যখন আল্লাহকে বিশ্বাস করে না, তো তার বাবা মাকে কিভাবে সে দেখলো যে তারা মিলন করেছে আর সেই মিলনের মাধ্যমে সে জন্মেছে? তাহলে সেখানে প্রথম অস্বীকার করে দিত, এটা আমার বাবা নয়, এটা আমার মা নয়। এটা বাপ নয়, মা নয়, তাহলে যারও সন্তান। এই জন্য অনেক বক্তারে বলে থাকি যে নাস্তিক যারের সন্তান, এই সেন্সে বলে থাকে, এই অর্থে বলে থাকে। জি, বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ এদের সঠিক বুঝদান করুন। তারপরে নাস্তিকতা, ইলহাদ, এটি মানুষের বা সৃষ্টির প্রকৃতি বিরোধী। এই জন্য পৃথিবীতে বহু ধর্মাবলম্বী আছে এবং তাদের সংখ্যা, তারা বাতিলপন্থী বিভ্রান্তিতে থাকলেও তাদের অনুসারী বা সেই ধর্মের অনুসারী অনেক আছে, অনেক সংখ্যা আছে। কিন্তু পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা তুলনামূলক নগণ্য, এবং তারা সবচেয়ে অশান্তিতে রয়েছে, যেহেতু তাদের মালিকের সাথে তারা সম্পর্কহীন। যার মালিকের সাথে সম্পর্ক নেই, তার জন্য দুনিয়া হচ্ছে তার জীবনটা হচ্ছে অশান্তির জীবন, সংকুচিত জীবন। আরে ভ্রান্ত ধর্ম পালন করেও কিছুটা স্বস্তি পাচ্ছে মানসিক, যদিও তাতে পুরোপুরি স্বস্তি নেই, শান্তি নেই। একমাত্র শান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিলেবাস, এবং সেই অনুযায়ী আল্লাহর সাথে, রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক রাখায় যে মানসিক, শারীরিক, আর্থিক, সার্বিক শান্তি রয়েছে, সুখে দুঃখে, যে শান্তি একজন মুমিন মুসলিম ফিল করে, অনুভব করে, সেটা পৃথিবীর কোন ব্যক্তি পায় না, কোন মানুষ পায় না। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে রয়েছে, ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খায়র, মুমিনের জীবনটা পুরোটাই কল্যাণকর, মঙ্গলজনক, শান্তিময়। খের আর খের, ভালো। আরে অসুস্থ থাকলেও ভালো, হাসপাতালে থাকলেও ভালো, আরে মারা গেলেও ভালো, দুর্ঘটনার শিকার হইলেও ভালো, সুখে থাকলেও ভালো, খেয়ে থাকলেও ভালো, না খেয়ে থাকলেও ভালো। কেন? মানুষের জীবনে দুটো দিক রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যাতে মানুষের প্রশান্তি হয়ে থাকে। মানুষ যখন কিছু পায়, আর যার কাছ থেকে পেয়েছে, রবের কাছ থেকে পেয়েছে, তার শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা পেশ করে, তখন শান্তি পায়। হক আদায় করে দিল রবের শুক্রের মাধ্যমে। মানুষ যখন পায় না, তখন সবর করতে বলা আছে, ধৈর্য ধারণ করতে বলা আছে, সাবারা ফাকানা খায়রুল। উভয় অবস্থা ভালো, হয় আমার শুক্রের ইবাদত হচ্ছে পেলে, না পেলে সবরের ইবাদত হচ্ছে। জি, যদিও সবর, সবর হচ্ছে বড় তিক্ত, কষ্ট লাগে।
যেমন কিছু তিতা জিনিস আমাদের খেতে হয়, মেডিসিন হিসাবে খেতে হয় বিভিন্ন দুনিয়ার স্বার্থে, বিভিন্ন স্বার্থে আমরা তিতা জিনিস খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। তো ঠিক ওই রকমই মুমিনের জীবনে হয় শুকর আছে না সবর আছে, আর কাফের জীবনে, নাস্তিকের জীবনে না শুকর আছে, মালিককে চেয়ে তো কি শুক্রিয়া আদায় করবে, না সবর আছে না ধৈর্য আছে। এই জন্য সামান্য বিপদ আমাদের সম্মুখীন আত্মহত্যা করে ফেলে। আত্মহত্যা কারা করে? কোন ধার্মিক মুমিন করে? কখনো করতে পারে। আয়াত নিয়ে বেশি কথা বললে বা এই বিষয়গুলিতে লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। দ্বিতীয় আয়াত সূরা রাদের আয়াত নম্বর 38। মহান আল্লাহ ইরশাদ করেছেন এতে আম্বিয়া রাসূলগণ সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তোমার পূর্বে আমি বহু রসুল প্রেরণ করেছি, মানব জাতির মধ্যে রসুল নবী প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহু আজওয়াজা ওয়া যুররিয়া, এবং তাদেরকে স্ত্রীও দিয়েছি এবং সন্তান সন্ততিও দিয়েছি। তাহলে তারা বিবাহ করেছেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের হালাল সন্তান সন্ততি হয়েছে, এবং বৈবাহিক এই পবিত্র সম্পর্কের মাধ্যমে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে, অত্যন্ত পবিত্র সম্পর্ক হচ্ছে। ওই যে আল্লাহ আজওয়াজা ওয়া যুররিয়া, আম্বিয়া রাসূলগণের সুন্নাত, প্রাচীন সুন্নাত হচ্ছে এই বিবাহ সাথী, যা এই আয়াতটি প্রমাণ করে। এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইসলাম গ্রহণ করলাম তখন আমরা বেশ কিছু যুবক ছেলেরা ছিলাম, যৌবনকালে ছিলাম আমরা। যুবক আমরা, কিন্তু অভাবের কারণে আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, সুতরাং বিয়ে করতে পারছিলাম না, বিয়ে করতে অপারগ ছিলাম আর্থিক সংকটের কারণে। ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবদল, হে যুবক ছেলেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার বিবাহ করার শক্তি রয়েছে। বাত যেমন শারীরিক শক্তিকে বলা হয়, অর্থাৎ জনশক্তি, এটা তো থাকতে হবে, না হলে বিয়ে করলাম। কিন্তু দ্বিতীয় অর্থ হচ্ছে বাতের আর্থিক শক্তি, যে মোহর দিতে পারবো, আর ভরণ পোষণ দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, আর দৈনিক তার খাওয়া দাওয়া দিতে পারবো, নাফাকা এবং কিসওয়া, বস্ত্র দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, আর খাওয়া দাওয়া দিতে পারবো। মানিস্তাতামিয়ানুকুল বাত, যদি এতটা কিছু জমা নেই হয়তো আপনার কাছে, সঞ্চিত নেই, কিন্তু আপনার হেম্মত আছে এতটুকু যে আমি দৈনিক দিন মজুর করে আমি আমার সংসার চালিয়ে নিতে পারবো, আমার ঘর ভাড়া চালিয়ে নিতে পারবো, আর আমি বস্ত্র দিতে পারবো, আমি পানাহার দিতে পারবো, যদি এতটা হিম্মত থাকে, ক্ষমতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে অবশ্যই যেন বিয়ে করে, অবশ্যই যেন যুবকরা প্রত্যেকে বিয়ে করে যৌবনে পদার্পণ করলে। ফাইনাহু আগাদ্দু লিল বাসার, এটা দৃষ্টিকে অনেক বেশি অবনমিত করে, দৃষ্টিকে নিচে নামিয়ে দেয়। বিয়ে করলে আপনার আর অন্যদিকে যদি সত্যি আপনি চরিত্রবান হন, নোংরামি না থাকি, নোংরামি হচ্ছে পায়খানার মাছির মতো, মাছি সব জায়গায় বসে, মাছির মতো চরিত্র যেন না হয়, আপনার চরিত্র হবে মৌমাছির মতো, মধুমাছির মতো, যেখানে সেখানে বসে না, যেখানে পাবে মিষ্টান্ন পাবে, যেখানে রস, এমন রস পাবে যেটা দিয়ে তার মধু তৈরি হবে, সেইখানে গিয়ে বসবে, সেই ফুলে বসবে। আর এমনি মাছিগুলো ভ্যান ভ্যান করে যেখানে সেখানে, বরং নোংরা জায়গায় বসবে, নাক থেকে গন্ধ আসছে জন্য নাকের ডগাতে ভ্যান ভ্যান করছে। যেখানে পেশাব পায়খানা অথবা কোনো পচা সড়া জিনিস আছে, নোংরা হয়ে আছে যে জায়গায়, সেখানে মাছির ছড়াছড়ি। তো মাছির মতো হবেন না, মৌমাছির মতো হবেন। একজন মুমিন মুসলিম চরিত্রবান হবে, এবং বাছাই করবে, সে বাছাই করবে, বাছাইকৃত সে গ্রহণ করবে, যেটা ভালো সেটা গ্রহণ করে, মন্দটা করবে।
দৃষ্টি অবনমিত করে দেবে যদি বিয়ে করো তাহলে। ও আহসানুল ফারজ, এবং লজ্জা স্থানকে অধিক সুরক্ষিত করবে। গুপ্তাঙ্গের সুরক্ষা যদি চাও, জেনা ব্যভিচার থেকে, সমকামিতা থেকে, হস্তমৈথুন থেকে, চারিত্রিক পদস্খলন থেকে, অবৈধ প্রেম আর ফিতনা, নারী ফিতনা থেকে যদি বাঁচতে চাও, নর ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তো বিয়ে করো। অমাল্লাম ইয়াস্তাতে, আর কেউ যদি বিয়ে করতে অপারগ হয়, দেখেন রাসূলুল্লাহ এই হাদিস, কেউ যদি বিয়ে করতে অপারগ হয়, বিয়ে করতে পারবো না, আমার কাছে নিজের চলার মতো পয়সা, নিজেই চলতে পারি না, বাবার হোটেলে চলতে হয়, বাবা দিলে খেতে পাই, বাবার দিলে আমি কাপড় চোপড় কিনতে পারি, বাবার ঘরে আমি বাস করি, আর আমার নিজের বিয়ে করার ক্ষমতা নেই, মানে আমার স্ত্রীর খরচ দেবো, মোহর দেবো তা ক্ষমতা নেই, আর আমি সংসার চালাবো, যে আমি স্ত্রীর পেটের ভাত ব্যবস্থা করব, তাকে কাপড় দেবো, তারও আমি হিম্মত নেই। এমন যদি হয়, এত অভাবী হয় বা এত মনের দিক থেকে দুর্বল হয়, তাহলে একথা বলেননি যে যৌন চাহিদা আছে সুতরাং হস্তমৈথুন করো, যেমন এক শ্রেণীর মুফতিরা বিভ্রান্ত করেছে, বলছে যে বড় গুনাহ জেনা থেকে বাঁচার জন্য আর ওই সমকামী থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করতে পারেন। আরে তোমার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলতেন না, এই হাদিসগুলো ওহী। কেন বললেন আমাল্লাম ইয়াস্তাতে, যে ব্যক্তি পারবেন না সেই ব্যক্তি যাতে ইস্তেমনা করে, কেন বললেন না? বরং হস্তমৈথুন হচ্ছে সীমা লঙ্ঘন। এই বৈবাহিক সম্পর্ক ছাড়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া যদি অন্য কোনো পথ দিয়ে যৌন চাহিদা পূরণ করতে চায়, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তার এতেদা করলো, সীমা লঙ্ঘন করলো, বর্ডার ক্রস করলো। জি, সে গুনাহ কাবিরা হোক আর সাগীরা হোক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করলেন। যুবকরা ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমাল্লাম ইয়াস্তাতে, সমাধান, যে বিয়ে করতে পারছো না, ফালাইহি বিসসাম, সে যেন সিয়াম পালন, রোজা রাখলেন, মাসে 3টি করে রাখলেন, তাতেও গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তাহলে প্রতি সপ্তাহে 2টি করে সোমবার বৃহস্পতিবার রাখেন। আরো প্রয়োজন আপনার রোজা রাখার, তো দাউদ আলাইহিস সালামের রোজা রাখেন, নফল রোজা রাখেন, একদিন রোজা রাখেন, একদিন বাদ দেন, এইভাবে সুমা ইয়াওমা ইফতার ইয়াওমান, এরকম আমল করেন আপনি। এটি সবচেয়ে ভালো নফল রোজা, এর বেশি নয়। কারণ বেশি বেশি রোজা রাখলে, সিয়াম পালন করলে কি হবে, ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই রোজা সিয়াম যৌন চাহিদাকে দমন করবে, ক্ষান্ত রাখবে। সিয়াম পালন করাই যেমন আপনি পানাহার কমালেন, তখন যৌন তাড়না কমে আসবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুহানিয়াত, আধ্যাত্মিকতা। যে সিয়াম যখন আপনি পালন করছেন, তখন সারাদিন আপনি সকাল থেকে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত থাকছেন, এবং এই সেন্সে থাকছেন, এই ইয়াকিনে যে আমি তাআব্বুদ করছি, ইবাদত বন্দেগীতে আছে, ইবাদত বন্দেগীতে আছে। যেমন মসজিদে বসে কেউ গুনাহ করবে, এর ভাবা যায় না কেন? তো যেই ব্যক্তি রোজা অবস্থায় সারাদিন আছে, সেই ব্যক্তি সবসময় শুধু গুনার দিকে ধান্দা যাবে, মন যাবে, জেনা ব্যবসার দিকে মন যাবে, সমকামিতার দিকে মন যাবে, এটা হয়ে যাবে। এই জন্য রোজা এই 2 দিক থেকে উপকারী, শারীরিক ভাবে উপকারী এবং রুহানিয়াতের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে উপকারী। এই ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে এই হাদিসটি 5666 নম্বর, আর সহিহ মুসলিমের 1400 নম্বর হাদিস।